আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জবর জের পেশের ক্লাসের পর আমরা আজকে যজমের ক্লাস নিয়ে হাজির হলাম। যজমটা একদমই সহজ, আপনারা খুব সহজেই আশা করি বুঝতে পারবেন। যজমের নিজস্ব কোনো উচ্চারণ নেই। আমরা যেমন জবর জের পেশ পড়েছিলাম নিজস্বভাবে উচ্চারণ করে, কিন্তু যজম সেটা নিজস্বভাবে উচ্চারিত হবে না বা হতে পারে না। আমরা দেখাচ্ছি। প্রথমত হচ্ছে এই যে ছোট চিহ্নটা, যেটা তালের মতো অনেকটা দেখতে, এই চিহ্নটাকে যজম বলে। যজম বা সাকিন, এটাকে বলা হয় যজম বা সাকিন। এই চিহ্নটা যে হরফের উপর আসে, সেই হরফটা কোনো না কোনো হরফের সাহায্য নেয়। যে হরফের উপর আসবে, চিহ্নটা যেই হরফের উপর আসবে, সেই হরফটা তার পূর্বের হরফের যে হরকত আছে, সেই হরকতের সাহায্য নিতে হবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। প্রথমত দেখাচ্ছি হচ্ছে আলিফ জবর বা হামজা জবর কি হয়? আ হয়। এখানে কি কারো সাহায্য পড়েছে? কারো সাহায্যের প্রয়োজন পড়েনি। আলিফের উচ্চারণটা জবরের সাথে কারো সাহায্যের প্রয়োজন পড়েনি, সে নিজে নিজে উচ্চারিত হয়েছে। যদি আমরা বাজের বি বলি, বাজের বি বলতেও কারো সাহায্যের প্রয়োজন পড়েনি, বা নিজের উচ্চারণ নিজে হয়ে গেছে জেরের সাথে। যদি আমরা তাপেশ পড়ি, তাপেশ তু, কারো সাহায্যের প্রয়োজন পড়েনি। আমরা যদি তানবিনও পড়ি, যেমন আলিফ দুই জবর আন, বা দুই যে বি, তাহলে পেশতুন, এখানে কারো সাহায্যের প্রয়োজন পড়েনি। কিন্তু যজম বা সাকিনটা এমন না, তার হেল্পের প্রয়োজন পড়ে। যেমন দেখাচ্ছি এটা কিভাবে সাহায্য নেবে। এই হরফটা যে, এই যে হরফটা লিখলাম, বা লিখলাম, আমি বাইরে সাকিন দিলাম। এখন এটা উচ্চারণ করা যাবে না। এটা উচ্চারণ করার জন্য তার পূর্বের হরফের হেল্প নিতে হবে। লিখে দেখাচ্ছি। এই যে এখন যদি আমি পড়ি, আমি যদি এভাবে পড়ি, হা বা জবর হাব, আমরা দেখলাম এই বা পড়ার জন্য আমার এই হরফ, এই হরফের হরকত সবগুলোর হেল্প নিতে হবে। যেমন হচ্ছে এখানে বা আছে, এখানে কিন্তু হা জবর হা আছে, এখানে হা জবর হা আছে, আর এখানে বায়ের উপর সাকিন আছে। সাকিনটা পড়তে হবে কিভাবে? এই হায়ের হরকত দিয়ে পড়ছি, হা বা জবর হাব, হা বা জবর হাব। বোঝা গেল? এভাবে সাহায্য নিয়ে পড়তে হয়। যদি জেরের ক্ষেত্রেও এটা চিন্তা করি, এখন পেশের ক্ষেত্রেও যদি চিন্তা করি, সেম জিনিসটা। জবর দিয়ে জজমের ব্যবহার বা সাকিনের ব্যবহারটা খেয়াল করলে এরকমই। যেমন বা হায়ের হরকতের হেল্প নেবে, শুধু হা না। যেমন হচ্ছে আমি যদি লিখি, এখন মিমটা পড়তে হবে কিভাবে? এই লামের হরকতের সাহায্য নিতে হবে। কিভাবে নিচ্ছি দেখেন। লাম, প্রথমে যেটা থাকবে সেটা বলতে হবে। লাম মিম জবর লাম। কিভাবে এটা হলো সেটা বানানো আমি দেখিয়ে দিচ্ছি এখন। বোঝার চেষ্টা করবেন। আমরা আগে বলেছিলাম জবরের ক্ষেত্রে, জেরের ক্ষেত্রে, পেশের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম। যেমন আমরা দেখাই, জবরের ক্ষেত্রে বলেছিলাম কোথায় আমরা আকার দিব, কোথায় রসিকার দিব, কোথায় পেশ দিব, আমরা বলে কোথায় রসুকার দিব, যে বলেছিলাম যে প্রত্যেকটা হরফ লিখতে প্রথম অক্ষরটা বাংলায়, প্রত্যেকটা হরফ আরবিতে, প্রত্যেকটা আরবির হরফ বাংলায় লিখতে প্রথম যে অক্ষরটা আসে সেই অক্ষরটা রেখে আমরা পরেরগুলো ফেলে দিব। সেটাই দেখাচ্ছি। যেমন হচ্ছে যদি আমি দেখাই লাম, ল আকার লা, ম, লাম। এরপরে যদি দেখাই
দিয়ে দেখাই, কাফ। আমরা সকলেই জানি আমাদের নিয়ম কি ছিল, প্রত্যেকটা হরফ বাংলায় লিখতে প্রথম যে অক্ষরটা আসবে সেটা রেখে পরের গুলো আমরা ফেলে দিব। এখন এখানে শুধু থাকবে হচ্ছে লা, মানে সরি ল, এগুলো সব পড়ে যাবে, তো আমরা এটা ফেলে দিচ্ছি। এখানে প্রত্যেকটা হরফ লিখতে বাংলা প্রথমে ক আসছে, কটা পড়ে যাচ্ছে, এখানেও সেম কটা আছে, এটা পড়ে যাচ্ছে। এই যে বাক্যগুলো রয়েছে এটাই মূলত যজম। এই যে বাক্যগুলো রয়ে গেল এটাই মূলত যজমের উচ্চারণ বাংলায়। কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমি লামের উপরে জবর দিই তো হয়ে গেল লা। তো আমরা যদি এখানে একটা আকার দিয়ে দিই তাহলেই জবরের উচ্চারণ। যদি রসিকার দিয়ে দিই তাহলে জেরের উচ্চারণ, লাম জের লি। যদি রুসুকার দিয়ে দিই তাহলে পেশের উচ্চারণ, লাম পেশ লু। আর যদি কিছুই না দিই তাহলে এটা জজমের উচ্চারণ। যদি একদম কিছুই না দিই তাহলে এটা জজমের উচ্চারণ। আমরা এই ক্লাসটা প্রথমেই আনতে পারতাম, যেহেতু এটা আমাদের প্রথমে শেখার দরকার হয়েছিল, কিন্তু আমরা প্রথমে আনিনি এই জন্য যে জজম করতে জবরের হেল্প লাগবে, জেরের হেল্প লাগবে, পেশের হেল্প লাগবে। এই কারণেই আমরা আগে জবর জের পেশ তানবিন বুঝিয়েছি। এখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যেমন এখন আমরা দেখাচ্ছি, এই যে এখানে লিখে দেখেন, লাম কফ জবর। লাম জবর কি হবে? লাম জবর লা, লাম লার মধ্যে আকার দিয়ে দেবো, যেখানে দিয়ে দিলাম লাম জবর লা। এখন এখানে কি রয়েছিল, প্রত্যেকটা হরফ লিখতে প্রথমে যে অক্ষরটা আসে প্রথম অক্ষর ছিল ক, এই কটা শুধু দিয়ে দিলাম, যেহেতু জজমের উচ্চারণটা এটা দিয়ে দিলাম। লাম কফ জবর লা, লাম কফ জবর লা, একদম ইজি। আমি আরেকটি হরফ দিয়ে দেখাই, লাম কাফ দিয়ে দেখাই। লাম কাফ জবর। এখন লাম লিখতে লা ম, লাম পর্যন্ত বলেছে। এখন আমরা যদি ফেলে দেই প্রথম অক্ষরটা রেখে ল থাকে, আর কাফ লিখতে প্রয়োজন পড়েছে ক আকারে কা, ফ কাফ। প্রথম অক্ষর রেখে পরের সব ফেলে যদি দেই তাহলে রয়ে গেল শুধু ক। এখন লামের উপর যেহেতু জবর আছে তাহলে আমরা ল আকারে লা দিয়ে দিব। এখান থেকে আমরা এটা নিয়ে আসলাম ল আকারে লা, আমরা জবর উচ্চারণ পেয়ে গেলাম। এখন এটা তো যেহেতু জজমের উচ্চারণ, এর মধ্যে আকার রসিকার কিছু বসবে না। যদি আকার দিই তাহলে জবর উচ্চারণ হয়ে যাবে, যদি রসিকার দিই হয়ে যাবে হচ্ছে জেরের উচ্চারণ, আর যদি রুসুকার দিয়ে দিই তাহলে হয়ে যাবে পেশের উচ্চারণ। এই জন্য আমরা এখানে সরাসরি এটা বসিয়ে দিব, যেহেতু এটা জজমের উচ্চারণ। লাম কাপ জবর লাক, লাম কাপ জবর লাক। আশা করছি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। যদি আপনাদের বোঝায় কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সমস্যা দূর করার চেষ্টা করব, এবং জজম নিয়ে আমি আরও 2টি ক্লাস পোস্ট করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।